হ্যালো বন্ধুরা, এই টিউনিতা ব্লগ, তোমার ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি দেখো এক জায়গায় যাব। তো এবার নিয়ে আমার কিন্তু প্রথম না, দুইবার হচ্ছে। তো এবার নিয়ে তো তোমরা দেখতে থাকো। আর তোমার দাদা ভাই একটা পার্সেল আসছে, তো সেই জন্য আনতে গেছে। তো এই যে বান্ধব দেখো, এই দেখা যাচ্ছে না, ওই যে এখানে আছে। তো বাবুর আর কি লাইটিং জুতা লাগে, লাইটিং জুতা গত বছরও পাইনি, খুঁজে পাইনি। তো সেই জন্য সাইজ মিলে না, বাবুর বয়স হিসাবে পাগুলো বড় বড়। তো এবার অনলাইনে অর্ডার দিচ্ছি, তো দেখি কেমন আছে তোমরা। দেখো জুতা, লাইটিং জুতা। তো তোমার দাদা হয়ে গেছে, তাও আমাকে যেতেই হলো, বন্ধ তো গেলাম। আর এই যে দেখো বাবু কি খুশি লাইটিং জুতা পেয়ে, কারণ সামনে বছর পাই নাই। তো এই যে আর একটা জুতা বাবুর হাতে, মোনার হাতে। দেখতে থাকো কোথায় যাচ্ছি। তোকে অন্ধকারে যেতে হবে রে, তারপরে এই যে লাইটিং দেখে দেখে ওইটা পায়ের জুতা দে না, একটাই নিয়ে রে। এই যে দেখো লাইটিং, আরেকটা নে। এত খুশির জন্য দেখো বন্ধুরা, একটাই পড়ছে। এইটা আয় না রে, এদিকে আয়, এদিকে আয় না রে। দেখ না, দুইটা তো পড়বি। কি খুশি দেখো, সামনে বছর এটার জন্য কান্না কাটাই। তো পাই নাই, এটা কি হয়। তারপরে দেখো তো সাইজ পাওয়া যাচ্ছে না, ছোট পাওয়া যাচ্ছে, এর মাপের পাওয়া যাচ্ছিল না। জুতোগুলো হয়ে গেছে, হ্যাঁ পায়ে বেটা, ঠিক আছে দেবো ভাই। একটাই এতি, সেখানে এতি। দেখি 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 এবার। এই যে দেখো, এইবার তো তোকে সুপার কি রে বাবা, কি বলে না এটাকে, সুপারম্যান। তোকে পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে বল না, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, জুতোগুলো এখন খুলে রাখ। ফাইনালি বন্ধুরা চলে আসলাম এইখানে। তো তোমরা কি ভাবছো এটা তো কোন জায়গা? তোমরা তো সবাই জানো, যারা মেয়ে বা বউ সবাই জানো। তারপরে দেখো এখানে জায়গা ছিল না, সেই জন্য বাইরে অনেকজনে বসেছিল। আবার নাকি কেউ নাকি বাড়ি গিয়ে ভাত খাইয়ে দিয়ে আসছে, এত ভিড়। তো আমি কিন্তু বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি। তারপর আমি এখানে চেয়ারের মধ্যে যেখানে ভোর তুলবে সেখানে বসে আছি, কারণ আমি ভাবছি এখানে থাকলেই আমাকেই আগে দেবে। তো সেখানে আমার এই দেখো নাতনি, আমার নাতনি দেখো কত বড় হয়েছে, তোমরা ভাবতে পারো। আমার নাতনি কিন্তু বিয়ে লাগছে। তারপর দেখো আমার কাজ কিন্তু শুরু। আর এখানে বসে বসে আমি ভাবতেছিলাম যে আমি কোনোদিনও ভাবিনি যে ভুরু তুলবো। তো সেই জন্য যে লেট হচ্ছে, বাড়ি যাব। তোমার দাদাভাই বাড়িতে আছে, তোমার দাদাভাই না এমন না, একটু লেট হলে না পুরো রাগ করে, হ্যাঁ রাগ করে, এমনি সেই রাগ করে। তো সেই জন্য আমি ভাবতেছিলাম যে কখন বাড়ি যাব। তো ফাইনালি এরকম করতে করতে প্রায় 6টা বেজে গেছে। হ্যাঁ, তোমার দাদাভাই তো রাগ করে বসেছিল। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। তো ওখানে তো দেখতে পেলে ভিড় হয়ে গেছে। আর তোমার দাদাভাই বলছিল আমাকে যে তুমি বাজারটা করে নিয়ে আসো ওইদিকে, ও চায় নাকি যাবে না। তো সেই জন্য আমি বাজার করতাম। দেখো মাছ আনছি, আর আলু আর পেঁয়াজ, এগুলো আর কিচ্ছু না। আর এই যে বাবু সিংড়া খেতে চেয়েছিল, তো সেই জন্য বাবু সিংড়া, এরা আর কি সে বাচ্চাদের জন্য সিংড়া আনছি। তো তাড়াতাড়ি করে টোটো আসতেছিল না, সবজির দোকানে কি কাকুকে বললাম যে টোটো দেওয়া একটা ঠিক করে আমরা চলে যাই। তারপরে এরকম করে তো চলে আসলাম। তোমার দাদা হয়তো রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, লেট হয়ে গেছে না, 6:30 বাজে গেছে। হ্যাঁ, রাগ হয়ে গেছে প্রচণ্ড, ঘর থেকে বাইরে চলে গেলো। কেমন এত লেট কেন, এত লেট কেন, কী বলবো বলো? তোমরা তো দেখলে কতটা ভিড় ছিল। তো সবাই তো এক এক করে কাজ করে, আর আমাদের তো সেই জন্য তবে এটা আমার হাসি লাগে, কি বলতো, সৌন্দর্য হতে গিয়ে যদি রাগ হয় তার কেমন লাগে বলো? তো এটার জন্য আমার আর কি হাসি, তোমাদের কী মনে হয় জানি না। তো আমার আর কি হাসি পাচ্ছে এখন। কি মানুষে কী বলবো, কি বউটা লেট করে আসছে, সাজতে গেছে, সেজন্য রাগ হয়েছে, তাই না বলো? তো এটার জন্য আর কি তোমরা দেখতে থাকো। তো দাদা হেসলে দেখাবো, হ্যাঁ মুখটা কেমন থাকে তো জানি না, তোমাদেরকে দেখাবো। তো আমি তখন আইসে আর কি ক্যামেরাটা বার করিনি, কারণ মোবাইলটা ই করিনি, এগুলো চেঞ্জ করলাম, লাইটে পড়লাম আর কি, তাড়াতাড়ি করে রান্না করবো। হ্যাঁ, এরকম করে আলু কাটে, দেখতে দেখো।